আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আইসিটি এর চতুর্থ ক্লাস এবং এই ক্লাসে আমরা আলোচনা করব ভিত্তির কাজ নিয়ে। আমি এর আগের ক্লাসে তিনটা যে লেখা ছিল বা তিনটা যে লাইন ছিল সেটা লিখে দিয়েছিলাম। প্রথম লাইনটি হচ্ছে, যদি প্রশ্নে 10 থাকে তাহলে ভাগের কাজ, যদি উত্তরে 10 থাকে তাহলে গুণের কাজ, এবং যদি কোথাও 10 না থাকে তাহলে ভিত্তির কাজ। তো এই যে ভিত্তির কাজ নিয়ে এখানে আমরা টোটাল তিনটা সংখ্যার ভিত্তি নিয়ে কাজ করবো। কয়টা সংখ্যা স্যার? তিনটা সংখ্যা। একটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো খেয়াল করেন আমরা আসলে ভিত্তি জিনিসটা কি সেটাকে বুঝতে হবে। স্যার এখানে ভিত্তি মানে বোঝাচ্ছে এখানে কে কয়টা করে গড় দখল করবে। এখানে ভিত্তি মানে বোঝাচ্ছে কি স্যার, কে কয়টা করে গড় দখল করবে। আমাদের এখানে চলছে বাইনারি। বাইনারি ভিত্তি হচ্ছে স্যার আপনার 2, অক্টালের ভিত্তি হচ্ছে স্যার আপনার 3 এবং হেক্সার ভিত্তি হচ্ছে কি স্যার আপনার 4। এখন অনেকে বলবেন স্যার আপনি তো আগের ক্লাসে বলছিলেন বাইনারি ভিত্তি হলো 2, অক্টালের ভিত্তি হলো 8 এবং হেক্সার ভিত্তি হলো কত স্যার? 16। স্যার এটা মূলত স্যার বেস বোঝানো হয় এবং স্যার এটা প্রকাশ দ্বারা বোঝায় 2 দ্বারা বাইনারি, 8 দ্বারা অক্টাল এবং 16 দ্বারা হেক্সাডেসিমাল। কিন্তু ভিত্তি হচ্ছে স্যার 2 3 4। ঠিক আছে, ভিত্তি হতে কত স্যার? 2 3 এবং 4। তো এখন আরেকটা প্রশ্ন বলতে চাই স্যার, এখানে তাহলে আপনার ডেসিমেল কোথায় বা দশমিক কোথায়? স্যার এখানে আমি বলছিলাম, দেখুন প্রশ্নে কি ছিল, যদি কোথাও 10 না থাকে। এই কথার মানেটা আমরা একটা অঙ্কে দেই, তারপর ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তা আমি যদি একটা অঙ্ক দিলাম, আপনাকে খেয়াল করেন 1 1 1 0 0 1। এটা আপনার বাইনারি আছে। আপনার প্রশ্ন তো বলছে কি স্যার? 8। তাই খেয়াল করেন আমার 3 নাম্বার লাইন কি ছিল? 3 নাম্বার লাইন ছিল যদি কোথাও 10 না থাকে। তাই খেয়াল করেন আপনার এখানে প্রশ্নেও 10 নেই, উত্তরে 10 নেই, এক জায়গায় কিন্তু 10 নেই। তার মানে এটা অবশ্যই কি স্যার? ভিত্তির কাজ। ভিত্তি মানে কি স্যার? এই যে 2 3 4, এটা একটা কাজ করবে, সেটা আমরা একটু পরে যাচ্ছি। তো এই যে আগে আমরা যেটা বোঝার বিষয় সেটা বুঝে নিই স্যার। দেখেন এইখানে যদি কোথাও 10 না থাকে তাহলে কিসের কাজ স্যার? তাহলে অবশ্যই আপনার ভিত্তির কাজ। এখন প্রশ্ন, স্যার আপনি আগের অঙ্ক বলেছিলেন যেহেতু এখানে ভিত্তির কাজ, যার আমরা মেনে নিলাম এখানে ভিত্তির কাজ, তাহলে আপনি আগের অঙ্ক বলেছিলেন যদি কোথাও 10 থাকে তাহলে স্যার 10 যে বিপরীত সংখ্যা সেই কাজ করবে, বা যদি উত্তরে 10 থাকে কিংবা প্রশ্নে 10 থাকে 10 কোনো কাজ করবে না, কাজ করবে কি স্যার 10 যে বিপরীত সংখ্যা। কিন্তু এখানে তো 10 নেই, তাহলে কাজ করবে কি? এখানে 2 আর 8 তারা কি সমানভাবে কাজ করবে না? এখানে তারা সমানভাবে কাজ করবে না। এই ক্ষেত্রে স্যার আপনি বাইনারি কোনো কাজ করতে পারবেন না। দেখেন আগের অঙ্কে ছিল ডেসিমেল মানে 10 কোনো কাজ করতে পারবে না, এই অঙ্কে বাইনারি মানে 2 কোনো কাজ করতে পারবে না। এটা শুধু ভিত্তির জন্য প্রযোজ্য। আবারও বলছি, এটা শুধু ভিত্তির জন্য প্রযোজ্য। কি স্যার? ভিত্তিতে মানে 2 কোনো কাজ করবে না, কাজ করবে কি স্যার? তার বিপরীত পাশে যে সংখ্যাগুলো আছে, তার অপোজিট যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো। তার মানে খেয়াল করেন এখানে 2 কাজ করবে, 2 কাজ করবে, কাজ করবে কি স্যার? 8। এখন যেহেতু এখানে ভিত্তির কাজ, তার মানে এখানে 8 কাজ, মানে 8 এর যে ভিত্তি 3, এই 3টা কাজ করবে। বুঝতে পারছেন? যদি এখানে 16 থাকতো তাহলে 16 যে ভিত্তি 4টা কাজ করতো, 16 কাজ করতো না। ঠিক আছে, তো খেয়াল করেন এখানে আবারও বলছে ভিত্তি মানে কি? গড় দখল করার বোঝানো হয়েছে। তা আমি আগে সংখ্যাগুলোকে সুন্দরভাবে লিখি স্যার, খেয়াল করেন 1 1 1 0 0 1। এখন এটা কত ভিত্তি নিয়ে কাজ করব? 3 এর ভিত্তি, 8 এর, সরি হ্যাঁ 8 এর ভিত্তি নিয়ে কাজ করব। 8 এর ভিত্তি কত স্যার? 3। 3 মানে কি স্যার? আমি বলছি ভিত্তি মানে কি বোঝায়? গড়কে দখল করা বোঝায়। তার মানে এখানে সে কয়টাকে দখল করতে পারবে? 3টা গড় বা 3টা সংখ্যা কিংবা 3টা ডিজিটকে সে দখল করতে পারবে। তো এখানে খেয়াল করেন আমরা কিন্তু শেষ থেকে শুরু করব, মানে লাস্ট 1 থেকে শুরু করব। ঠিক আছে, তো দেখেন খেয়াল করেন এখানে সে 3টা সংখ্যা নিল, এখানেও কি স্যার সে 3টা সংখ্যা নিল। দেখেন আমার কিন্তু মিল আছে, আমাকে বলতে 3টা করে গড় দখল করতে, আমি সেম 3টা করে কি স্যার গড় দখল করছি। পরবর্তী স্টেপ হচ্ছে স্যার আমার, পরবর্তী স্টেপ হচ্ছে এই যে 3, এই 3 এর গুণিতক সংখ্যা নিব। আবার বলছি স্যার এই যে 3, এটা কিন্তু ভিত্তির ক্ষেত্রে, আমরা কিন্তু ভিত্তির অঙ্কে আসছি। এই যে 3, এই 3টা কি স্যার? 3টা গুণিতক সংখ্যা নেবে। তো খেয়াল করেন গুণিতক সংখ্যা কি স্যার? 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4। 3টা গুণিতক সংখ্যা 1 2 3, 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4 গুণিতক সংখ্যা নেবে। নেওয়ার পর এই যে আপনি ডিজিটগুলো যে দখল করছেন এইগুলো কি স্যার এখানে কপি পেস্ট করবেন, মানে হুবহু বসিয়ে দেবেন। তাহলে আপনার এখানে কি আছে? 0 1 1। আমি এখানে লিখলাম কি স্যার? 0 0 1। ঠিক আছে, আপনি কি শুনছেন 0 0 1, আমি এখন কি স্যার 0 0 1। এখন এখানে একটা কাজ করতে হবে কি স্যার? এখানে একের মানের সাথে একের মান যোগ করতে হবে। তার মানে কি স্যার? একের মানের সাথে একের মান পরস্পর যোগ করতে হবে। দেখেন এখানে 1, এই একের মান কত? 1। তার মানে এটা উত্তর কত স্যার? 1। ঠিক আছে, এটা উত্তর কত স্যার? 1। পরবর্তী যে মানটা দেখেন কি আছে? ট্রিপল মান, তাই না? ট্রিপল মান। তাই খেয়াল করেন এই যে এইখানে দেখেন এই একের মান কত? 1। এই একের মান কত? 2। এবং এই একের মান কত? 4। মানে আপনি যে একের মান থাকবে সেগুলো কি স্যার পরস্পর যোগ করবেন। তার মানে একের মান যদি 4, একের মান যদি 2 হয়, একের মান যদি 1 হয়, তাহলে সবগুলো যোগ করলে কত স্যার আপনার? 7 হয়। তাহলে এটার মান কত হবে আপনার? 7। এখন প্রশ্ন স্যার যদি একটু অন্যরকম ভাবে আসে,
দেন খেয়াল করেন এটা আসতে হবে স্বাভাবিক, তাই না? যদি আপনি এরকম একটা মান আসলো, ঠিক আছে 101, তাহলে উত্তর কত হবে স্যার? তাহলে উত্তর হবে 5। কেন 5 স্যার? আমি বলছি একের মানের সাথে একের মান যোগ করবেন, এখানে জিরোর কোনো কাজ হবে না। এখানে যে জিরোটা, এই জিরোর কোনো কাজ হবে না। তার মানে কি হবে? এখানে তো উপরে 2, আমি 2 করে কাজ করব না, কাজ করব কিছু শুধু 1, যেগুলোর নিচে 1 থাকবে আমি সেগুলোর মান কি স্যার পরস্পর যোগ করব। দেখুন এখানে 1, একের মান কত 4, এখানে একের মান কত 1, তো দুটো মিলে কত হয় স্যার 5। আমি এখানে 2 এর না, কারণ 2 0, এখানে 2 কোনো কাজ করতে পারবে না। অবশ্যই স্যার বুঝতে পারছেন। তা আমি একটু আরেকটা অঙ্কের দিকে যাই, খেয়াল করেন। আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটা অঙ্ক দিতে যাচ্ছি। তো এখানে উত্তর কত স্যার আপনার 71, তাই না? 71 উত্তর কত স্যার 71। তো আমি একটু আরেকটা অঙ্কের দিকে যাই। ধর এই অঙ্কটা স্যার 1 1 0 0 1 1, ঠিক আছে? এই অঙ্কটা এটা 2 আছে, আপনি কিছু কনভার্ট করতে পারবেন স্যার অক্টালে। তার মানে খেয়াল করুন আমি এখানে স্যার আগে সংখ্যাগুলোকে সুন্দরভাবে লিখব, ঠিক আছে? 1 1 0 0 1 1। তা আমি জানি অক্টালে ভিত্তি কত স্যার 3, এজন্য কি স্যার আমরা তিনটা করে ঘর দখল করব। আবার বলছি শেষ থেকে 1 2 3 1 2 3। এখন প্রশ্ন স্যার শুরু থেকে কেন করব না? কারণ এখানে যখন আপনার দশমিকের কাজ হবে তখন একটা প্যাচগুলো আছে, সেই প্যাচগুলোর জন্য আমি আপনাকে আগে থেকে সঠিক নিয়ম শেখাচ্ছি, ঠিক আছে? তা আবার কি স্যার যেহেতু তিনটা গুণিতক সংখ্যা নেব, 1 1 1 2 2 2 2 4, যদি চারটা তো চারটা 4 2 8, ঠিক আছে? তাই আপনি এখানে মানে কি স্যার 0 1 1, তাই না? 0 1 1। আমি এখানে বলছিলাম কি স্যার জিরোর কোনো কাজ হবে না, কাজ হবে কি স্যার একের সাথে একের মান যোগ। এই একের মান কত? আপনি 1 মানে 1 এর সাথে 1 যোগ 2 করবেন না, একের মান কত 2, আর এই একের মান কত 1, টোটাল যোগ করলে কত হয় 3। তাহলে এটা উত্তর হচ্ছে কত স্যার আপনার 3। পরবর্তী যেটা সেটা হচ্ছে স্যার খেয়াল করেন, পরবর্তী হচ্ছে 110 110। তার মানে কি স্যার এখানে জিরো কাজ করবে না, কাজ করবে এই দুইটা এক, এই দুইটার মান কত স্যার পরস্পর আমরা কি করব যোগ করব। এই একের মান কত 4 এবং এই একের মান কত স্যার 2, দুইটা যোগ করলে কত হয় স্যার আপনার 6। তো এটার মান হচ্ছে স্যার আপনার টোটাল 6। এইভাবে কি স্যার আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? এখন আরেকটা যে নিয়মটা, যদি স্যার একটা সংখ্যা বেশ কম থাকে বা একটা সংখ্যা বেশি কিংবা একটা সংখ্যা কম থাকে তখন কিভাবে করবেন? নামটা অঙ্ক দেই। আমি স্যার অনেক তাড়াতাড়ি করছি কারণ ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? তা আপনি সবাই একটু সুন্দরভাবে তুলে নেবেন। হ্যাঁ স্যার, এই খেয়াল করেন যদি সংখ্যা যদি কম বেশ হয়, এই একটা সংখ্যা আছে 2 আছে, আপনি কনভার্ট করতে বলে দিচ্ছি স্যার 8 এ। তা আমরা জানি এখন আগে সংখ্যাগুলো সুন্দর করে নিচে সাজাবো 1। এখন খেয়াল করেন যেহেতু অক্টাল, অক্টালের ভিত্তি কত স্যার 3, তাই কটা করে দখল করব? 3টা করে দখল করব। তা আমি শেষ থেকে শুরু করলাম 1 2 3। এখন দেখেন এইখানে দুইটা সংখ্যা, আরেকটা সংখ্যা গ্যাপ, মানে আরেকটা সংখ্যা নাই। এই ক্ষেত্রে স্যার আপনি কি করবেন? যদি আমি বলছি এখানে এখানে অক্টালের ভিত্তি হচ্ছে স্যার 3, তার মানে এখানে সে 3টা করে ঘর দখল করবে। যদি কোনো কারণে একটা সংখ্যা কিংবা দুইটা সংখ্যা ঘাটতি থাকে তখন কি করবেন? তখন কি স্যার আপনি ফর্মালিটি হিসাবে মানে তার সংখ্যাটা মিলানোর জন্য দেখার সুন্দর জন্য আমি জাস্ট এখানে একটা 0 আনবো ফর্মালিটি হিসাবে। এখন প্রশ্ন স্যার আমি যদি এখানে 0 আনলাম আমাকে কোনো মানের পরিবর্তন হবে না? স্যার এখানে কোনো মানের পরিবর্তন হবে না। আমি যদি 1 আনতাম তাহলে মানের পরিবর্তন হতো, কিন্তু এখানে যদি আমি 0 আনছি যার ফলে কি স্যার আমার কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে স্যার বলুন তো স্যার এখানে তাহলে কি হবে? আমরা এই যে যে টেবিল আছে এটা কপি পেস্ট করব 101। আমরা জানি 0 কাজ করবে না, একের মানের সাথে একের মান আমরা পরস্পর যোগ করব। একের মান কত স্যার 4 এবং এই একের মান কত স্যার 1, 4 আর 1 যোগ করলে কত স্যার আপনার 5। তো এটা উত্তর কত স্যার আপনার 5। এখন এটার মান কি স্যার? এটার মান হচ্ছে 0 1 0। দেখেন আমরা জানি 0 কাজ হবে না, 0 কাজ হবে না, এখানে শুধু একাই আছে। তার মানে এখানে কারোর সাথে যোগ করার দরকার নেই, কারণ সে একাই আছে। এই একের মান কত 2, তার মানে এটার উত্তর কত হবে স্যার আপনার 2। এইভাবে কি স্যার আপনারা অঙ্কগুলো করে থাকবেন, ঠিক আছে? এখন আমরা আরেকটা নিয়মে যাই। যদি সামহাউ এখানে যদি 16 থাকতো তাহলে কি করতাম? এখানে যদি 16 থাকতো এটা কিন্তু আসবে, তাহলে এখানে 16 আছে, ঠিক আছে? তখন আমরা কি করব? একটু প্রশ্নটা চেঞ্জ করি স্যার। ঠিক আছে, এটা 2 আছে। এখন এখানে যদি এই প্রশ্ন থাকে বললো এটাকে হেক্সাডেসিমাল প্রকাশ করো। আমি বলছি স্যার এখানে 2 গুণ কাজ করবে না, কাজ করবে কি স্যার 16। তার মানে এখানে আমরা 16 মানে কি স্যার 4 মানে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল নিয়ে কি স্যার আমরা কাজ করব। তো আমরা আগে সংখ্যাগুলো সুন্দর করে লিখলাম স্যার। তা আমরা জানি হেক্সাডেসিমাল কয়টা করে দখল করে? 4টা, মানে সেই 4টা ডিজিট সে নিজের নিয়ন্ত্রণে নিতে পারে। তাই খেয়াল করেন 1 2 3 4 এবং 1 2 3 4, মানে 4টা সংখ্যা নিলাম। পরবর্তী স্টেপ কি দেখেন, আগের আমরা যেহেতু 3 দিয়ে কাজ করছিলাম এগুলো 3 এর গুণিতক সংখ্যা নিছি,
কিন্তু এই অঙ্কে আমরা 4 দিয়ে কাজ করছি, এই জন্য কি স্যার 4 এর গুণিতক সংখ্যা নিব। তাই খেয়াল করেন স্যার, 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা কি স্যার এই যে গুণিতক সংখ্যাগুলো নিলাম। তারপর কি স্যার এগুলো হুবহু কি স্যার আমরা কপি পেস্ট করব। তাই খেয়াল করেন 0 1 1 0। ঠিক আছে, আমরা জানি 0 এর কোনো কাজ হবে না, কাজ হবে কি স্যার 1 এর মানের সাথে 1 এর মান পরস্পর আমরা যোগ করব। এই 1 এর মান কত স্যার 4 এবং এই 1 এর মান কত স্যার 2, দুটো যোগ করলে কত স্যার আপনার 6। এখন পরবর্তী অঙ্কটা কি স্যার, পরবর্তী যে মানটা 1011, আমরা জানি 0 কোনো কাজ করবে না, কাজ করবে কি স্যার 1। এখন কয়টা মান আছে 3টা মান, তার মানে 3টা মানের যে মানটা সেটা আমরা কি স্যার পরস্পর যোগ করব। 8 এর সাথে 2 যোগ করলে কত স্যার 10, 10 এর সাথে 1 যোগ করলে কত কি স্যার 11। তা আমরা এখানে 11। এখন প্রশ্ন, আপনি কি এখানে 11 লিখতে পারবেন? না স্যার, আমরা জানি হেক্সাডেসিমালে 11 বলতে কোনো ওয়ার্ডই নেই। আমরা জানি 10 বলতে বোঝায় এ, 11 মানে বোঝায় স্যার বি, 12 মানে বোঝায় সি, এবং 13 মানে বোঝায় কি স্যার ডি, তারপরে 14 মানে বোঝায় কি স্যার ই, এবং 15 মানে বোঝায় কি স্যার এফ। তার মানে খেয়াল করেন এখানে 11 মানে কি স্যার বি। তার মানে এখানে আপনাকে কি লিখতে হবে 11 এর জায়গায় আপনি বি লিখতে হবে, কারণ আমরা কিন্তু এর প্রথম ক্লাসে এটা আলোচনা করেছি, কারণ এখানে বি লিখতে হয়, তাই না? তাহলে আপনার টোটাল উত্তর কি স্যার B6। বুঝতে পারছেন? এইভাবে কি স্যার আপনি অঙ্কগুলো করবেন। এখন যদি সাম একটা সংখ্যা যদি ঘাটতি আসে, ধরুন সাপোজ এখানে একটা সংখ্যা কি স্যার আপনার ঘাটতি আসে, তখন আপনি কি করবেন, আবারও বলছি আপনি ফর্মালিটি হিসাবে আপনার তাদের সৌন্দর্য হিসাবে এখানে জাস্ট কি স্যার একটা 0 অ্যাড করবেন, কারণ 0 অ্যাড করার ফলে কোনো মানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু তার নিয়মটা হচ্ছে, কারণ সে 4টা করে ঘর দখল করবে, আমার 4টা করে মিলার জন্য আমি সামনে কি স্যার একটা 0 আনলাম। এখন যদি বলতেন 2টা সংখ্যা যদি ঘাটতি থাকতো তাহলে কয়টা আনতেন? 2টা 0 আনতেন। যদি 3টা সংখ্যা ঘাটতি থাকতো তাহলে কয়টা শূন্য আনতেন? 3টা সংখ্যা বা 3টা শূন্য কি স্যার আপনি এক্সট্রা আনতেন। এভাবে করে কি স্যার আপনি অঙ্কগুলো করবেন। ঠিক আছে, এখন আরেকটা নিয়মে দেই স্যার, খেয়াল করেন। এখন একটু বিপরীত নিয়মে যাই। বিপরীত নিয়ম কি স্যার সেম অঙ্ক, জাস্ট একটু অন্যরকম। তাহলে আপনার একটা অঙ্ক আসলো 5 4 2, এই একটা অঙ্ক 8 এ আছে, আপনাকে বললো 2 এ কনভার্ট করতে। খেয়াল করেন একটা মজার একটা অঙ্ক, আপনি কি বলছেন স্যার 8 এ আনতে, মানে এটা অক্টালে আছে, এটা কি স্যার আপনি 2 এ মানে কি স্যার বাইনারিতে কনভার্ট করবেন। তাই খেয়াল করেন স্যার, এইভাবে মুছে দিই। খেয়াল করেন স্যার, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এইখানে কি স্যার আপনার 2 করে কাজ করবে, কাজ করবে কি স্যার অবশ্যই 8। তার মানে এখানে কি স্যার আপনি 8 এর ভিত্তি নিয়ে কাজ করবেন। এখন খেয়াল করেন 8 এর ভিত্তি কত স্যার 3। 3 না, আমরা এখানে কি স্যার গড় কটা করে দখল করব? 3টা করে দখল করব। আমি প্রথমে কি স্যার সংখ্যাগুলো নিচে লিখলাম 5 4 2। এখন এটার ভিত্তি কত স্যার 3। তা আমরা কয়টা গুণিতক সংখ্যা নেব? 3টা গুণিতক সংখ্যা নেব। 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4। এই কি স্যার আমরা 3টা গুণিতক সংখ্যা নিলাম। এখন আপনি কি করবেন, এই যে 2, তাই না? এখন না আগের অঙ্ক কি ছিল স্যার, আমরা মানটাকে বসাতাম তারপর পরস্পর মানকে যোগ করতাম, কিন্তু এখানে তার উল্টা নিয়ম করতে। কি উল্টা নিয়ম আমি একটু বলছি, তারপর দেখেন এখানে 2 আছে। তো এই ক্ষেত্রে আপনি করবেন কি, এখানে কতর সাথে কত যোগ করলে 2 হয়। আবারও বলছি স্যার এখানে 2 আছে, এখানে কতর সাথে কত যোগ করলে 2 হয়। দেখেন এখানে 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়, আমার কিন্তু 2 হচ্ছে না। এখানে 2 এর সাথে 1 যোগ করলে কি স্যার 3 হয়, তাও কিন্তু কি স্যার আমার হচ্ছে না। কিন্তু দেখেন এখানে 2 দরকার, কিন্তু এখানে কিন্তু 2 আছে। তার মানে কি স্যার এখানে আমরা এই 2 কে 1 ধরব, কারণ আমরা যেহেতু 2 এর কাজ করছি। বাকি দেখেন আমি 4 এর কো আনি নেই, 1 কেও আনি নেই, তার ফলে কি স্যার আমি কিন্তু 4 এখানে আনি নেই বা 4 এর কাজ করি নাই, এজন্য 4 এর নিচে 0। এবং আমি যেহেতু 1 এর কোনো কাজ করি নাই, এজন্য 1 এর নিচে 0। কিন্তু যেহেতু আমার 2 এর মান আছে, দেখেন 2 এর মান আছে, আর এটাকে নিয়ে যেহেতু কাজ করব, এজন্য কি স্যার আমরা 2 এর নিচে কি লিখলাম স্যার 1 লিখলাম। আগের অঙ্কের মতই আমরা যেইখানে নেব সেটার উপরে কি স্যার 1 কে আমরা মানটা সেখানে লিখি। ঠিক এখানে আমরা কি করতাম, আগে আমরা 1 এর মান যেটা 2 লিখতাম, এখন এটা স্যার উল্টা করব। কত সমস্যা, এটা আমরা নিচে সুন্দর করে বসিয়ে তারপর আমরা লিখব। তার মানে এখানে উত্তর আপনার কত আছে স্যার, উত্তর আসছে পুরোটা লিখবেন। ঠিক আছে 0 1 1 সরি 0 1 0 এই সংখ্যাটা লিখবেন। তারপর এখন পরেরটা বুঝলে আরো ক্লিয়ার হবে। দেখেন এখন আপনার দরকার কত স্যার 4। আচ্ছা আমি একটু অন্যরকম করছি। ঠিক আছে, আপনার দরকার 6 দরকার, তাই একটু বুঝবেন। ঠিক আছে, এখানে কত স্যার আপনার 6 দরকার। তাই খেয়াল করেন কতর সাথে কত যোগ করলে 6 হবে স্যার, কতর সাথে কত যোগ করলে 6 হবে। দেখেন আমরা এখানে 4 এর সাথে 2 যোগ করলে 6 হবে। দেখেন আমি 4 এর সাথে কি করছি 2 যোগ করছি, যার যার কাজ করছি তার তার নিচে কিন্তু 1 বসেছি, আর যাকে যেহেতু কোনো কাজই করেন তার নিচে কিছু আমরা 0 বসালাম। দেখেন আমি 4 এর সাথে 2 এর কাজ করছি, এজন্য 4 এর নিচে 1 দিছি, 2 এর নিচে কি স্যার 1 দিছি, তাহলে আমার উত্তর কত আছে স্যার আমার 6। ঠিক আছে, উত্তর কত আছে, সরি স্যার উত্তর আছে 1 1 0। এখন পরেরটা কি স্যার 5। আমি কতর সাথে কত যোগ করলে 5 হবে স্যার, আমি কিছু বলুন তো। এই যে 5
কতর সাথে কত যোগ করলে 5 হবে? আমরা জানি 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়। দেখেন আমি 4 এর এখানে কাজ করছি এবং 1 এর এখানে কাজ করছি, কিন্তু 2 গুণে কাজ করছি। যেহেতু 2 গুণে কাজ করি নাই, এজন্য 2 এর নিচে কি স্যার আমরা শূন্য বসালাম। তাহলে আপনার 5 এর মান হচ্ছে কি স্যার আপনার 1 0 1। দেখেন তিনটি সংখ্যা অক্টালের ভিত্তি কত স্যার 3। এই আমরা তিনটি সংখ্যা নিয়ে কাজ করছি এবং তিনটি গুণিত সংখ্যা নিয়ে কি স্যার আমরা কাজ করছি। এইভাবে কি স্যার আপনারা সুন্দর করে ভিত্তির কাজ করবেন, ঠিক আছে? তা আরেকটা নিয়ম দেই স্যার, যদি সামহাও হেক্সাডেসিমাল থাকে, ঠিক আছে? ধরে এখানে একটা সংখ্যা দিল হেক্সাডেসিমালের A69, এটা আপনার 16 তে আছে, আপনি কনভার্ট করতে বলে কিছু স্যার 2 এ। তো সেম কাজ এখানে কি কাজ করবে? 2 কাজ করবে নাকি 16 কাজ করবে? অবশ্যই স্যার এখানে 16 কাজ করবে। তো 16 এর ভিত্তি কত স্যার 4, তো আমরা এখানে 4 ভিত্তি নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমরা আগে সংখ্যাগুলো লিখলাম স্যার। এখানে a মানে কি স্যার আমরা 10, এজন্য আমরা এখানে 10 লিখব। আর 6 তারপর কি স্যার 9। এখন দেখেন হেক্সাডেসিমালের ভিত্তি কত স্যার 4। আমরা আগের অঙ্কে অক্টালের ভিত্তি ছিল 3, এজন্য 3টা গুণিত সংখ্যা নিছি। এখানে হেক্সাডেসিমালের ভিত্তি কত স্যার 4, এখানে আমরা কয় স্যার 4টা করে সংখ্যা নিব। 1 এ 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে? আমরা প্রথম 9 থেকে শুরু করলাম। স্যার কতর সাথে কত যোগ করলে 9 হবে? স্যার 8 এর সাথে 2 যোগ করলে, স্যার সরি 8 এর সাথে 1 যোগ করলে কি স্যার আপনার 9 হবে। তার মানে আপনি 8 এবং 1 কে পরস্পর যোগ করছেন, কিন্তু এই 4 আর 2 কে যোগ করে এজন্য তার নিচে কি স্যার আমরা 0 বসাই দিলাম। তার মানে খেয়াল করেন উত্তর হচ্ছে স্যার 1 0 0 1, ঠিক আছে স্যার? এর পরবর্তী অঙ্কটা খেয়াল করেন। পরবর্তী অঙ্ক তো স্যার 6। তার মানে এখানে সেম কতর সাথে কত যোগ করলে 6 হবে? আমরা জানি স্যার 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়। যেহেতু আমরা 4 এবং 2 এর সাথে পরস্পর যোগ করছি, এইজন্য 4 এর নিচে 1 দিছি, 2 এর নিচে 1 দিছি। এখানে আমরা শূন্যের কোনো কাজ করিনি, 8 এর কোনো কাজ করিনি, এইজন্য যা কি স্যার এই দুটোর নিচে আমরা 0 দিছি। এটা তো আর বারবার মনে বলার দরকার নেই, আপনি এটা মনে বুঝে গেছেন, তাই না? তারপর আমি বলছি অনেকে মাস বুঝছেন না, অনেকে হঠাৎ করে লাইভে মাঝখান থেকে এসেছেন। তারপর কি স্যার 10, তাই না? হ্যাঁ, এখন খেয়াল করেন কতর সাথে কত যোগ করলে 10 হয়। এখানে স্যার আপনি 8 এর সাথে 2 যোগ করলে কি হবে স্যার আপনার 10 হবে, তাই না? এই 8 এর সাথে 2 যোগ করলে 10, আর এখানে যদি কোনো কাজ করি নাই এজন্য কি স্যার এখানে নিচে কি স্যার আমার 0। এইভাবে কি স্যার দেখেন এই দেখেন 4টা ভিত্তি মানে 4টা করে সে দখল করছে। এইভাবে কি স্যার আপনি অঙ্কগুলো সুন্দরভাবে করে নেবেন, ঠিক আছে? তো আশা করি আপনি এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝেছেন। এবং এটা আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে স্যার খেয়াল করেন, সাইডে মুছে দিলাম। হ্যাঁ, খেয়াল করেন স্যার, আমি এই ক্লাসে যা যা নিয়ে আলোচনা করছি একটু রিভাইজ করি, কারণ পরেরটা বোঝার জন্য এর একটু মনে করা দরকার। আমি এখানে স্যার আপনাকে বাইনারি থেকে অক্টাল শিখেছি প্রথমটা, তাই না? এবং অক্টাল থেকে বাইনারি শিখেছি, ঠিক আছে? তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখেছি, এবং হেক্সাডেসিমাল থেকে আপনার ইয়া কি বলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, মানে এই 4টা টপিক কিছুক্ষণ আগে আমরা শেষ করলাম। তাই খেয়াল করেন এইখানে দেখেন 2 8 8 2 2 16 16 2, তাই না? দেখেন এখানে খেয়াল করেন এখানে প্রত্যেকটা কাজ কিন্তু 2 এর সাথে হয়েছে। আবার দেখেন একটু আপনি যদি খেয়াল করেন এখানে প্রত্যেকটা কাজ 2 এর সাথে হয়েছে। দেখেন 2 এর সাথে হয়েছে, 2 এর সাথে হয়েছে, 2 এর সাথে হয়েছে, কিন্তু এখানে একটা জিনিস হয় নাই। আপনি কি মনে করছেন কি হয় নাই স্যার? একটু খেয়াল করেন স্যার, এখানে আমরা কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমাল কোনো একটা অঙ্ক এখন পর্যন্ত করি নাই, কিংবা আমরা এখানে কোনো কাজ করি নাই। দেখেন খেয়াল করেন, বা এখানে কোনো এমন কোনো সংখ্যা আসে নাই, বা এরকম কোনো কাজ আসে নাই। দেখেন আমি যে অঙ্কগুলো করছি একটু রিভাইজ করে দেখতে পারেন, আমি 2 এর সাথে 8 এর কাজ করেছি, কিন্তু 8 এর সাথে 16 এর কাজ এখনো করিনি, কিংবা 16 এর সাথে 8 এর কাজ এখনো কি স্যার আমরা পরস্পর করিনি। এটা কেন করিনি? কারণ এটার ক্ষেত্রে স্যার একটা কিছু একটা পদ্ধতি বা কিছু একটা মেথড আছে, সেই মেথডটা কি স্যার খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে স্যার অনেকটাই মনে করেন হাজবেন্ড ওয়াইফের যে ঝগড়া লাগে না, ওই ঝগড়াটার মতো। তো খেয়াল করেন ঝগড়া লাগে কিভাবে স্যার, দেখবেন আপনাদের বাসার ফ্যামিলি কিংবা যারা যারা আমার অনেক স্টুডেন্ট আছে যারা বিয়ে করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে দেখবেন আপনারা যখন তাদের হাজবেন্ড ওয়াইফ ঝগড়া লাগে, তো একজন কি আরেকজনের সাথে কথা বলে না। তো এই ক্ষেত্রে স্যার তাদের যে কথা বলার মাধ্যমটা হয় তাদের ছোট বাচ্চাটা, তখন হঠাৎ করে বাবা কাজে থেকে আসলো, বলে এই তোর ছেলের নাম বলে বল্টু তোর মার একটু পানি গরম করতে, ঠিক আছে? তারপর ওই দিক দিয়ে মা আবার রিপ্লাই দেয় বল্টুরে, এই তোর বাপরে কয় আমি পানি মানে পানি গরম করতে পারবো না।
তারপরে আবার আসলো বাবা এই তো আম্মুরে বলতে একটু সরব মারা দিতে, বল্টু গিয়ে আর মারে বলে আম্মু আম্মু, আব্বু তো বলতে সরব মারা দিতে, তখন ও মা আবার কি করে বল্টুকে রিপ্লাই দেয়, যা তোর আব্বুকে বলে আমি এখন পারবো না, আমি এখন কোনো কাজ করতে পারবো না। দেখেন খেয়াল করেন এখানে কিন্তু তাদের ঝগড়ার ফলে ছোট্ট একটা যে বাচ্চাটা সেটা মাধ্যম হিসেবে কাজ করছে। ঠিক এখানে কি স্যার, এখানেও হেক্সাডেসিমেল এবং বাইনারি কেসে তারা কিন্তু ঝগড়া লেগে, তারা অনেকটা হাজব্যান্ডের মতো, তারা ঝগড়া লেগে থাকে, তারা একে অপরের সাথে কথা বলে না, তারা কি স্যার একে অপরের সাথে কথা বলে না, এই জন্য তাদের কি স্যার একে অপরের সাথে কথা বলার জন্য একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যমটা হচ্ছে কি স্যার আপনার বাইনারি, সেই মাধ্যমটা হচ্ছে কি স্যার আপনার বাইনারি, এটা হচ্ছে কি স্যার আপনার মাধ্যম, ঠিক আছে, সেই মাধ্যমটা হচ্ছে কি স্যার আপনার বাইনারি। এখন খেয়াল করেন এটা কেন স্যার, কারণ স্যার এটা যেহেতু আপনার আমাদের আইসিটি স্যার নিয়ম, এখন স্যার এটা আমরা কিভাবে করবো, দেখেন এটা কিন্তু আমি অলরেডি আংশিকভাবে আপনাকে শিখাই ফেলছি। কি করেন স্যার, ধরেন আমি একটা অঙ্ক দিই স্যার, খেয়াল করেন, বুঝতে পারছেন এই হাত ধরে ফেলতে হবে, হ্যাঁ হয়তো অনেক সময় তাই না। আর ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমি রিসেন্টলি দেখতেছি, আমি যখন ভিডিও করতেছি আমার অনেক স্টুডেন্ট বলছেন বিয়ে করে ফেলছে, অনেক ছেলে স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট তো কথাই নেই। এবার যারা এসএসসি 24 সালের শিক্ষার্থীরা তারা কি করছে, তারা তো অলরেডি বিয়ে শুরু করে দিছে, বুঝতে পারছেন, কারণ তাদের যে এটা একটা ঐতিহাসিক ব্যাচ, তাদের প্রথমে স্যার যে আপনার ছাত্র আন্দোলন, ছাত্র আন্দোলন পরে তাদের যে পরীক্ষা স্থগিত, তারপরে এর আগে আমরা বন্যা নিয়ে একটা কাহিনী হয়েছিল, তারপরে কি স্যার আবার নতুন একটা রুটিন দিছে, আজকে আবার শুনে এই রুটিন স্থগিত করে আজকে 2টা বাজে বলে একটা কি রায় দিবে, পরীক্ষা হবে নাকি হবে না, আল্লাহ জানে কি অবস্থা তাদের। তো খেয়াল করেন অঙ্কটা আমি একটু এখানে স্যার নিয়মটা নিই, আপনি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যান, তো সেই ক্ষেত্রে কি স্যার আপনাকে অক্টালকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং বাইনারি থেকে তারপরে হেক্সাডেসিমেল, মানে আপনি সোজাসুজি তাকে কনভার্ট করতে পারবেন না, একটা মাধ্যম লাগবে, আপনি অক্টাল থেকে প্রথমে বাইনারি করবেন, তারপরে বাইনারি থেকে আপনি হেক্সাডেসিমেলে কনভার্ট করবেন। তো খেয়াল করেন আপনার এটা সংখ্যা ছিল 6 4 7, এটা অক্টাল আছে, আপনাকে বলে দিচ্ছি স্যার আপনার 16তে কনভার্ট করতে হবে, একটু বুঝুন স্যার, এখানে একটা বুঝার বিষয় আছে, একটু বুঝুন। তো খেয়াল করেন আমি বলছি এটা কি সরাসরি কনভার্ট করা যায়, সরাসরি কনভার্ট করা যায় না, তার মানে কি স্যার আপনি প্রথমে এই যে অক্টাল যে সংখ্যাটা আছে এটাকে কিসে কনভার্ট করবেন, বাইনারিতে কনভার্ট করবেন, তার মানে অক্টাল মানে কি স্যার 8 এবং এটা মানে কি স্যার 2, তাই না, অক্টালকে কিসে কনভার্ট করবেন স্যার আপনি প্রথমে অক্টালকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। তাই খেয়াল করেন আমি যদি কিছু কারণে শিখেছি এখানে 2 কোনো কাজ করবে না, কাজ করবে কি স্যার 8, তার মানে কি স্যার আমরা 8 এর ভিত্তি নিয়ে কাজ করব। তা আমরা কি সংখ্যাগুলোকে লিখলাম 6 4 7, এখানে তো আমরা 3টা গুণিতক সংখ্যা নিলাম, 1 1 1 1 2 2 2 2 4, তা আমরা প্রথমে 7 এর মান আছে, 7 এর মান আমরা বার করব কিভাবে, আমরা এইখান থেকে কত সাথে কত যোগ করলে 7 হয়, আমরা জানি 4 এর সাথে 2 যোগ করলে স্যার 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, এটা আমার মান হচ্ছে স্যার 1 1, বুঝতে পারছেন, এটা তো কিন্তু বুঝেছি, এটা আবার রিপ্লে বোঝানোর কিছু নেই তাই না। এখন 4 কত সাথে কত যোগ করলে 4 হয়, এখানে 4 যেটা একটা আছে আর বাকিগুলো কোনো কাজ করিনি, এটা কি স্যার 0 1 0 0, এখন কি স্যার 6 কত সাথে কত যোগ করলে 6 হয়, আমরা খেয়াল করছি 4 এর সাথে 2 যোগ করলে 6, আমরা যেহেতু 4 এর সাথে কাজ করছি যেহেতু 4 এর নিচে 1, 2 এর সাথে কাজ করছে যেহেতু 2 এর নিচে 1, এখানে কোনো 1 এর কাজ করলে এটা কি স্যার 1 এর নিচে 0, তারপরে কি স্যার 1 1 0, দেখেন আপনি কিন্তু এই পর্যন্ত এসে পেয়েছেন, আপনি কিন্তু লেভেল 1 পার করে ফেলেছেন, এখানে কিন্তু লেভেল 2টা আপনি লেভেল 1 কি স্যার পার করে ফেলেছেন। এখন লেভেল 2 স্যার এই যে মানটা এই যে বাইনারি যে মান রয়েছে আমরা জানি কি স্যার বাইনারি শুধু 0 আর 1, দেখেন আপনি কিন্তু বাইনারি মান বার করছেন, এখানে শুধু কি স্যার 0 এবং 1, এই বাইনারি মানকে পরবর্তী হেক্সাডেসিমেলে কনভার্ট করবেন, তার মানে আপনি এই পর্যন্ত এসে পড়ছেন লেভেল 1 পার করছেন, এখন এই মানটাকে আপনি লেভেল 2 এ যাবেন, কিভাবে স্যার এই মানটাকে আপনি হেক্সাডেসিমেলে কনভার্ট করবেন, তার মানে কি স্যার এখানে আবার কিন্তু কাজ, আবার 2 এর সাথে 16 কাজ, আমরা যদি 2 কোনো কাজ করতে পারি 2 কোনো কাজ করবে না, কাজ করবে কি স্যার 16, তা আমরা যদি কি স্যার 16 দিয়ে কাজ করব তাই না। এখন কি করব 16 এর ভিত্তি কত 4, এখানে কয়টা করে দখল করব 4টা করে দখল করব, দেখেন শেষ থেকে কিন্তু আবার বলছি শেষ থেকে 3 আর 1 4 2 2 4, এখন দেখেন এখানে ঘাটতি আছে কয়টা স্যার 3টা সংখ্যা ঘাটতি আছে, এখন বলছি যদি 3টা সংখ্যা ঘাটতি থাকে আপনি ফর্মালিটি হিসেবে কি স্যার 3টা 0 এক্সট্রা আনবেন, 1 2 3, আমি স্যার 3টা 0 এক্সট্রা নিয়ে স্যার আমি আচ্ছা যে ঘাটতিটা সেটা কি স্যার ফর্মালিটিটা আমি পূরণ করলাম, ঠিক আছে। এখন কয়টা গুণিতক সংখ্যা নিব, অবশ্যই 4টা গুণিতক সংখ্যা নিব, 1 1 1 1 2 2 2 2 4 4 2 8, দেখেন আমি প্রথম মানটা লিখলাম 0 1 1 1, তারপরে এটা কি স্যার আমরা এখন কি এই যে 1 এর সাথে 1 কি করব পরস্পর মানকে যোগ করবে, ঠিক আছে 1 এর মান কত স্যার 4 2 1, তার উত্তর কত স্যার আপনার 7, প্রথম উত্তর আপনার কত আসছে স্যার 7, এখন দ্বিতীয়টা উত্তর তাই না স্যার, দ্বিতীয়টা কি হবে স্যার 1 0 1 0, এখন স্যার আমরা যদি 0 কোনো কাজ করলে কাজ করবে কি স্যার 1 এর মান এবং 1 এর মান, 8 এর সাথে 2 যোগ করলে কত স্যার 10, আমরা জানি হেক্সাডেসিমেলে 10 বলতে কোনো শব্দ নেই, 10 বলতে কি বোঝায় এখানে a বোঝায়, ঠিক আছে। তারপর কি হবে এটা তো একবার সহজ, এটা বলেন কি হবে স্যার, এটা দেখি আপনারা বলেন সবাই উত্তর কি হবে একটু কমেন্টে জানা দিন, এটা উত্তর কি হবে, আমি এটা সংখ্যা লিখে দিচ্ছি স্যার
0.0001। তাহলে এটা উত্তর কি হবে স্যার? সবাই একটু কমেন্ট বক্সে জানা দেন উত্তর কি হবে। তাড়াতাড়ি স্যার। হ্যাঁ, এটা মান কি হবে স্যার? আপনার 1 হবে। তাহলে আপনার টোটাল উত্তর বেরিয়ে গেছে স্যার 1A7। এভাবে কি স্যার আপনি অঙ্কগুলো করবেন। এবং আবারও বলছি স্যার, এই নিয়মটা প্রত্যেক বছর একবার করে আসে, ঠিক আছে স্যার? মানে এই নিয়মটা প্রত্যেক বছর আপনার তো 3 অধ্যায় 2টা থাকে, একটা লজিক্যাল গেট থেকে এবং একটা এখান থেকে। আবার অনেক সময় দেখি কি 3.1 থেকে 2টা অঙ্ক এসে পড়ে, সেই ক্ষেত্রে কি স্যার এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ স্যার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো স্যার আমাদের পরিপূরকটা। এখানে পরিপূরক করার প্রথমে আপনি যে যোগ বিয়োগ বাইনারি যোগ বিয়োগ সেটাই আমাদের ক্লাসটা পূরণ করতে হবে, তারপরে কি স্যার আমরা পরিপূরকে যাব। এখন আপাতত সবাইকে ধন্যবাদ।